ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বেসিক থেকে অ্যাডভান্সড সব রকমের সেন্টেন্স দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা প্রেস করে দিও আর তোমাদের সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিও যাতে অন্য শিক্ষার্থীরাও দেখার সুযোগ পায়। প্রথমে আমরা জেনে নেব ইন্ট্রোডাক্টরি দেয়ার কি। দেয়ার যখন কোনো জায়গা, দেয়ারের অর্থ সেখানে, বোঝায় না। দেয়ারের অর্থ যখন সেখানে তখন দেয়ার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। বরং কোনো কিছু আছে, ছিল, থাকবে এই অস্তিত্ব বা উপস্থিতি বোঝাতে সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়, তখন তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। মনে রাখবে, ইংরেজিতে ইন্ট্রোডাক্টরি দেয়ার এমন একটা শব্দ যার কোনো নির্দিষ্ট পার্টস অফ স্পিচ হয় না। এটা কোনো রিয়েল সাবজেক্ট নয়, এটা হচ্ছে ডামি সাবজেক্ট। এর কোনো অর্থ হয় না, জাস্ট বাক্যকে সূচনা করার জন্য ইউজ হয়। কিন্তু কখন আমরা ইউজ করি? যখন বোঝাতে চাই কোনো কিছুর অস্তিত্ব আছে, ছিল বা থাকবে। এমন সিচুয়েশানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। এর স্ট্রাকচার কেমন হয়? প্রথমে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে বি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে। এই সাবজেক্টটাই রিয়েল সাবজেক্ট হয়, এই দেয়ারটা হচ্ছে ডামি সাবজেক্ট। আর তারপরে বসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকাটা কোনো বাধ্যতামূলক নয়, এটা নাও থাকতে পারে। একটা এক্সাম্পল দেখে নাও। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। টেবিলের ওপর একটি বই আছে। দেখো, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা সূচনা হয়েছে, তারপরে দেখো বি ভার্ব রয়েছে, আর তারপরে দেখো আ বুক হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট অনুসারেই এই ভার্বটার পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে। আর এই বাকি অংশটা যে রয়েছে অন দ্য টেবিল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আজকে যে আমরা দেয়ার দিয়ে স্ট্রাকচারগুলো দেখব সেগুলো হলো দেয়ার ইজ, আর, ওয়াজ, ওয়ার, টু বি, দেয়ার ইজ, আর, লাইকলি টু বি, দেয়ার সিম অথবা সিমস টু বি, দেয়ার নিড অথবা নিডস টু বি, দেয়ার ইউজ টু বি, দেয়ার উইল বি, দেয়ার শুড বি, দেয়ার ক্যান বি, দেয়ার মাইট বি, দেয়ার মাস্ট বি, দেয়ার মাস্ট মাইট হ্যাভ বিন, there could have been, there should have been, there is going to be, there is time to, there has, have, had been। এই স্ট্রাকচারগুলো এবার একে একে বাক্য দিয়ে দেখব। প্রথমে যে স্ট্রাকচার দেখব সেটা খুবই কমন স্পোকেন স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি, যার বাংলা অর্থ হচ্ছে হওয়ার কথা, হওয়ার কথা ছিল। যেমন দেখো, আজ একটি সভা হওয়ার কথা, অর্থাৎ পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পিত বোঝাচ্ছে। দেয়ার ইজ টু বি আ মিটিং টুডে। এখানে দেখো আ মিটিং, দেখো সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে। এই ইজ টু বির অর্থ হচ্ছে হওয়ার কথা, পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পিত বোঝাচ্ছে। আবার দেখো, আজ কোনো সভা হওয়ার কথা নয়, দেখো নেগেটিভ বাক্য। দেয়ার ইজন্ট টু বি এনি মিটিং টুডে। আজ কি একটি সভা হওয়ার কথা? আগের বাক্যটাই দেখো ইন্টারোগেটিভ ফর্মে দেখানো হয়েছে। ইজ দেয়ার টু বি আ মিটিং টুডে, এক্ষেত্রে দেখো ইজটা আগে চলে এলো। ইজ দেয়ার টু বি আ মিটিং টুডে। পরেরটা দেখো, এখানে অনেক পরিবর্তন হওয়ার কথা। দেয়ার আর টু বি মেনি চেঞ্জেস হিয়ার। এখানে লক্ষ্য করো, মেনি চেঞ্জেস, দেখো সাবজেক্ট হচ্ছে প্লুরাল তার জন্য দেখো প্লুরাল ভার্ব বসেছে আর, আর টু বি যার অর্থ হচ্ছে হওয়ার কথা। পরেরটা দেখো, গতকাল একটি সভা হওয়ার কথা ছিল, দেখো পাস্টের কথা বলা হচ্ছে, কি হবে? দেয়ার ওয়াজ টু বি আ মিটিং ইয়েস্টারডে। দেখো সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে। পরেরটা দেখো, গত সপ্তাহে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, পাস্টের কথা বলা হচ্ছে। দেয়ার ওয়ার টু বি টু ম্যাচেস লাস্ট উইক। এক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে প্লুরাল তার জন্য দেখো প্লুরাল ভার্ব বসেছে। দেয়ার ওয়ার টু বি টু ম্যাচেস লাস্ট উইক। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ লাইকলি টু বি, যার বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। যেমন দেখো, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেয়ার ইজ লাইকলি টু বি রেন
টুডে। দেখো দেয়ার ইজ লাইকলি টু বি, যার অর্থ হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে। এরকম আরো বাক্য বানাতে পারো, দেয়ার ইজ লাইকলি টু বি আ মিটিং টুমরো, দেয়ার ইজ লাইকলি টু বি হেভি ট্রাফিক অন দ্য রোড। আবার দেখো আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, নেগেটিভ। কি হবে? দেয়ার ইজন্ট লাইকলি টু বি রেন টুডে। আবার দেখো আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখো ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। কি হবে? ইজ দেয়ার লাইকলি টু বি রেন টুডে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার সিম অথবা সিমস টু বি, যার বাংলা অর্থ হচ্ছে বলে মনে হয়। যেমন দেখো এখানে একটি ভুল আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি আ মিস্টেক হিয়ার। এখানে সাবজেক্ট লক্ষ্য করো, আ মিস্টেক, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে, দেয়ার সিমস টু বি আ মিস্টেক হিয়ার। তারপর দেখো এখানে কোনো ভুল আছে বলে মনে হয় না, নেগেটিভ সেন্টেন্স। কি হবে? দেয়ার ডাজন্ট সিম টু বি এনি মিস্টেক হিয়ার। এখানে কি কোনো ভুল আছে বলে মনে হয়, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ দেয়ার সিম টু বি এনি মিস্টেক হিয়ার, এক্ষেত্রে দেখো ডাজটা আগে চলে এলো, অক্সিলারি ভার্ব আগে চলে এলো। তারপর দেখো বাগানে অনেক পাখি আছে বলে মনে হয়, দেয়ার সিম টু বি মেনি বার্ডস ইন দ্য গার্ডেন। এক্ষেত্রে লক্ষ্য করো মেনি বার্ডস, দেখো সাবজেক্ট এখানে প্লুরাল, তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব বসেছে, দেয়ার সিম টু বি মেনি বার্ডস ইন দ্য গার্ডেন। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার নিড অথবা নিডস টু বি, যার বাংলা অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। বাক্য দেখো এই কাজে আরো সময় দরকার, দেয়ার নিডস টু বি মোর টাইম ফর দিস ওয়ার্ক। এখানে দেখো টাইম, দেখো আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে নিডস, দেয়ার নিডস টু বি মোর টাইম ফর দিস ওয়ার্ক। এই কাজে আর সময় দরকার নেই, নেগেটিভ। কি হবে? দেয়ার ডাজন্ট নিড টু বি মোর টাইম ফর দিস ওয়ার্ক। আবার দেখো এই কাজে কি আরো সময় দরকার, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ দেয়ার নিড টু বি মোর টাইম ফর দিস ওয়ার্ক। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইউজ টু বি, যার বাংলা অর্থ হচ্ছে পূর্বে ছিল কিন্তু এখন আর নেই। বাক্য দেখো এখানে আগে একটি স্কুল ছিল, দেয়ার ইউজ টু বি আ স্কুল হিয়ার। দেখো দেয়ার ইউজ টু বি সামথিং, যার বাংলা অর্থ হচ্ছে পূর্বে ছিল কিন্তু এখন নেই। এরকম আরো বাক্য বানাতে পারো, দেয়ার ইউজ টু বি মেনি ট্রিজ ইন দিস এরিয়া, দেয়ার ইউজ টু বি আ পন্ড বিহাইন্ড দ্য স্কুল। আবার দেখো এখানে আগে কোনো স্কুল ছিল না, নেগেটিভ সেন্টেন্স। দেয়ার ডিডন্ট ইউজ টু বি আ স্কুল হিয়ার। আবার দেখো এখানে কি আগে একটি স্কুল ছিল, প্রশ্ন করা হচ্ছে। ডিড দেয়ার ইউজ টু বি আ স্কুল হিয়ার। 6 নম্বর স্ট্রাকচার হচ্ছে দেয়ার উইল বি, যার বাংলা অর্থ হচ্ছে হবে বা ঘটবে। আগামীকাল একটি সভা হবে, আমরা কি বলতে পারি? দেয়ার উইল বি আ মিটিং টুমরো। আবার দেখো আগামীকাল কোনো সভা হবে না, নেগেটিভ করা হচ্ছে। দেয়ার ওন্ট বি আ মিটিং টুমরো। আগামীকাল কি একটি সভা হবে, ইন্টারোগেটিভ। উইল দেয়ার বি আ মিটিং টুমরো। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার শুড বি, হওয়া বা থাকা উচিত সেন্সে ইউজ হয়। যেমন দেখো এখানে একটি সমাধান থাকা উচিত, দেয়ার শুড বি আ সলিউশন হিয়ার। দেখো দেয়ার শুড বি এর অর্থ হচ্ছে থাকা উচিত বা হওয়া উচিত, এখানে কোনো সমস্যা থাকা উচিত নয়, নেগেটিভ। দেয়ার শুডন্ট বি এনি প্রবলেম হিয়ার। আবার দেখো এখানে কি একটি সমাধান থাকা উচিত, ইন্টারোগেটিভ সেন্টেন্স। শুড দেয়ার বি আ সলিউশন হিয়ার। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার ক্যান বি, যার বাংলা অর্থ হয় হতে পারে বা থাকতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। এতে ভুল হতে পারে, কি হবে? দেয়ার ক্যান বি মিস্টেকস ইন ইট। এতে কোনো ভুল হতে পারে না, দেয়ার কান্ট বি এনি মিস্টেক ইন ইট। আবার দেখো এতে কি ভুল হতে পারে,
ক্যান দেয়ার বি মিস্টেকস ইন ইট? নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার মাইট বি, যার বাংলা অর্থ হচ্ছে হতে পারে বা থাকতে পারে, এটাও সম্ভাবনা বোঝায়। বাইরে কেউ থাকতে পারে, দেয়ার মাইট বি সামওয়ান আউটসাইড। আবার দেখো বাইরে কেউ নাও থাকতে পারে, তাহলে কি হবে? দেয়ার মাইট নট বি এনিওয়ান আউটসাইড। বাইরে কি কেউ থাকতে পারে? মাইট দেয়ার বি সামওয়ান আউটসাইড। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার মাস্ট বি, অবশ্যই বা নিশ্চয়ই আছে, অবশ্যই থাকবে, এরকম সেন্সে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, এই সমস্যার নিশ্চয়ই একটি সমাধান আছে। কি হবে? দেয়ার মাস্ট বি আ সলিউশন টু দিস প্রবলেম। দেখো হাই পসিবিলিটি বোঝাচ্ছে। আবার দেখো এই সমস্যার কোনো সমাধান থাকতে পারে না, দেয়ার কান্ট বি আ সলিউশন টু দিস প্রবলেম। এক্ষেত্রে দেখো মাস্টের নেগেটিভ কান্ট করা হলো। যদি আমরা মাস্ট নট ইউজ করি তাহলে নিষেধ করা বোঝায়, তার জন্য এখানে দেখো কান্ট ইউজ করা হলো। দেয়ার কান্ট বি আ সলিউশন টু দিস প্রবলেম। পরেরটা দেখো, এই সমস্যার কি অবশ্যই সমাধান আছে? মাস্ট দেয়ার বি আ সলিউশন টু দিস প্রবলেম। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার মাইট হ্যাভ বিন। অবশ্যই ছিল, হয়তো ছিল। বর্তমানে বসে অতীতের কথা ভাবছি যে এটা অবশ্যই ছিল বা হয়তো ছিল। বাক্য দেখো, সেখানে অবশ্যই একটি ভুল ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ মিস্টেক দেয়ার। এখানে দেখো দুটো দেয়ার ইউজ হয়েছে। প্রথম দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, বাক্যের সূচনা করছে, আর এই দ্বিতীয় দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, সেখানে অর্থে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সেখানে হয়তো একটি ভুল ছিল। কি হবে? দেয়ার মাইট হ্যাভ বিন আ মিস্টেক দেয়ার। আবার দেখো সেখানে হয়তো কোনো ভুল ছিল না, দেয়ার মাইট নট হ্যাভ বিন আ মিস্টেক দেয়ার। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার কুড হ্যাভ বিন, যার বাংলা অর্থ হচ্ছে থাকতে পারতো বা হতে পারতো। অর্থাৎ কোনো কিছু থাকতে পারতো বা হতে পারতো কিন্তু হয়নি। বাক্য দেখো, সবাই আরও লোক থাকতে পারতো, দেয়ার কুড হ্যাভ বিন মোর পিপুল অ্যাট দ্য মিটিং। আর নেগেটিভ হলে এখানে কুড নট বসে যাবে। 13 নম্বর স্ট্রাকচার হচ্ছে দেয়ার শুড হ্যাভ বিন, থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল সেন্সে ইউজ হয়। যেমন দেখো, সভায় আরও শৃঙ্খলা থাকা উচিত ছিল। কি হবে? দেয়ার শুড হ্যাভ বিন মোর ডিসিপ্লিন ইন দ্য মিটিং। নেক্সট স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ গোয়িং টু বি, যার বাংলা অর্থ হয় হতে যাচ্ছে। অর্থাৎ কোনো কিছু হতে যাচ্ছে বা হতে চলেছে এমন সেন্সে ইউজ করা হয়। বাক্য দেখো, আজ রাতে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। কি হবে? দেয়ার ইজ গোয়িং টু বি আ প্রোগ্রাম টু নাইট। এখানে দেখো আ প্রোগ্রাম, সাবজেক্ট সিঙ্গুলার, তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে। আজ রাতে কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে না, দেখো এটা হচ্ছে নেগেটিভ। দেয়ার ইজন্ট গোয়িং টু বি আ প্রোগ্রাম টু নাইট। আজ রাতে কি একটি অনুষ্ঠান হতে যাচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ দেয়ার গোয়িং টু বি আ প্রোগ্রাম টু নাইট। 15 নম্বর স্ট্রাকচার হচ্ছে দেয়ার ইজ টাইম টু, যার বাংলা অর্থ হচ্ছে সময় আছে, এখনো সময় আছে, এখনো কাজটি করার সময় আছে। কি হবে? দেয়ার ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে দেয়ার ইজ টাইম টু, যার বাংলা অর্থ হচ্ছে সময় আছে। পরেরটা দেখো, কাজটি করার কোনো সময় নেই, দেয়ার ইজ নো টাইম টু ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটা আরেকভাবে আমরা বলতে পারি যে দেয়ার ইজ নট এনাফ টাইম টু ডু দ্য ওয়ার্ক। আবার দেখো, কাজটি করার কি সময় আছে প্রশ্ন করা হচ্ছে, ইজ দেয়ার টাইম টু ডু দ্য ওয়ার্ক। 16 নম্বর স্ট্রাকচার হচ্ছে দেয়ার হ্যাজ হ্যাভ হ্যাড বিন, যার বাংলা অর্থ হচ্ছে হয়েছে বা ছিল, ঘটেছে বা ঘটেছিল অর্থেও ইউজ করা যায়। বাক্য দেখো, এখানে একটি সমস্যা হয়েছে, দেয়ার হ্যাজ বিন আ প্রবলেম হিয়ার। হ্যাজ বিনের অর্থ হচ্ছে হয়েছে বা ঘটেছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটে গেছে। হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আবার দেখো, এখানে কোনো সমস্যা হয়নি, নেগেটিভ।
দেয়ার হ্যাজন্ট বিন এনি প্রবলেম হিয়ার। এখানে কি কোনো সমস্যা হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাজ দেয়ার বিন এনি প্রবলেম হিয়ার? আবার দেখো, এখানে অনেক পরিবর্তন হয়েছে। দেয়ার হ্যাভ বিন মেনি চেঞ্জেস হিয়ার। এখানে সাবজেক্ট লক্ষ্য করো, মেনি চেঞ্জেস, প্লুরাল সাবজেক্ট, তার জন্য দেখো প্লুরাল ভার্ব বসেছে। আগে এখানে একটি মন্দির ছিল, অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটার আগে এই মন্দিরটার অস্তিত্ব ছিল। কি হবে? দেয়ার হ্যাড বিন আ টেম্পল হিয়ার বিফোর। এখানে দেখো হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কাছে আসবো। বাই।